নমস্কার আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার এই ছোট্ট একটা ভিডিও প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম, অর্থাৎ আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টিংয়ের জন্যে। স্টক মার্কেটে সাকসেসফুল ইনভেস্টিংয়ের জন্য একটা নতুন ইনভেস্টারের প্রথম ফার্স্ট নলেজ এটা থাকা দরকার। যেটা যে নলেজটা হচ্ছে যে একটা কোম্পানির ভ্যালুয়েশন কত। আপনি যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছেন, প্রথম একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনি শুধু শেয়ারের প্রাইসটা শুধু জানলে হবে না, শেয়ারের নামটা এবং দামটা জানলে হবে না। শেয়ারের প্রাইস আমরা যখন নতুন রিটেল ইনভেস্টর ইনভেস্ট করে তখন দেখা যায় যে তারা শুধুমাত্র শেয়ারের প্রাইসটা কত আছে, অত দাম কত আছে আর নামটা কী আছে সেটাই জানে। সেটা হলে হবে না, তার থেকে সবথেকে বেশি যেটা বড় ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে এই কোম্পানিটা আপনি যেটাকে ইনভেস্ট করছেন, যেখানে আপনি আপনার নিজের টাকাটা হার্ড অ্যান্ড মানি, অর্থাৎ আমার নিজের অনেক দামি টাকাটাকে লাগাচ্ছেন, ফান্ডটাকে, সেখানে জানতে হবে যে এর ভ্যালুয়েশনটা কত। এই স্টক মার্কেটে আপনার যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন তার ভ্যালুয়েশনটা আগামী দিনে যেভাবে বাড়বে কিংবা কমবে তার উপরে নির্ভর করবে আপনার ইনভেস্টেড ক্যাপিটাল, অর্থাৎ আপনি যে টাকাটাকে ওখানে ইনভেস্ট করছেন সেটা কীভাবে কতটা বাড়ছে কিংবা কমছে। তো স্ক্রিনে দেখুন আমি যেটা দেখাচ্ছি এখানে কোম্পানিজ ইন বিএসসি 200, এটা মানে হচ্ছে যে এখানে বিএসসি 200 বোম্বে স্টক এক্সচেঞ্জে প্রথম 200টা বড় কোম্পানির এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে। 1 নম্বরে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, পরপর দেখা যাচ্ছে দেখুন 1 থেকে 5 নম্বর এই জায়গাটা দেখুন। সব থেকে বড় যে ইন্ডিয়ার স্টক মার্কেটে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক 6 নম্বরে, ইনফোসিস, বাজাজ, আইটিসি। এরপর থেকে একদম লাস্টে চলে যাচ্ছি আমি, 50 নম্বর অবধি আছে এখানে। প্রথমে পাতাটাতে এই পেজটাতে একটা পেজে 50টা করে কোম্পানি দেখানো আছে। ডিভিস ল্যাব আছে 50 নম্বরে, এটা আমাদের খুব পরিচিত ফার্মা কোম্পানি। তো বিভিন্ন কোম্পানি আছে দেখুন, বাজাজ অটো রয়েছে, দেখলাম কোথায় 30 নাম্বার 35 বাজাজ অটো আছে, কোল ইন্ডিয়া, সমস্ত যত কোম্পানি আমরা জানা পরিচিত কোম্পানি আছে। তো এখানে দেখুন আমি তিনটে, এখানে যেটা আছে আমি যেখানটা দেখাতে চাইছি, তিনটে আমি এখানে কলাম রয়েছে। কলামে বাঁদিকে শেয়ারের নাম রয়েছে, শেয়ারগুলো কোন কোম্পানিগুলোর নাম রয়েছে। তারপর দেখুন সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস, এই জায়গাটা সিএমপি সেকেন্ড লোটা দেখুন। সিএমপি মানে আজকের ডেটে কত প্রাইস আছে শেয়ারটার সেটা দেখাচ্ছে। পিটা নিয়ে আমি আলোচনা করব না, আমার যেটা আলোচনার বিষয় হচ্ছে আজকে মেন টপিক সেটা হচ্ছে যে মার্কেট ক্যাপ। এটা ডান দিকে কলামটা দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপিটাল, এটা রুপিস ক্রোড়ে দেওয়া আছে, অর্থাৎ কত কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ স্টক মার্কেট ভ্যালুয়েশন। আপনাকে এইটা জানতে হবে, কোনো স্টকে ইনভেস্ট করতে গেলে ফার্স্টে এটা জানতে হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আজকের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 19,35,143 কোটি। পরপর দেখুন এখানে দেওয়া আছে নাম্বারগুলো দেখুন, 14 লক্ষ কোটি হচ্ছে এইচডিএফসি ভ্যালুয়েশন, টিসিএসে 12 লক্ষ কোটি, ভারতীয় এয়ারটেলে 1 লক্ষ কোটি, 11 লক্ষ কোটি, আইসিআইসিআই ব্যাঙ্ক 10 লক্ষ কোটি টাকা ভ্যালুয়েশন, স্টেট ব্যাঙ্কে 7 লক্ষ কোটি টাকা, ইনফোসিসের 6 লক্ষ কোটি টাকা, আইটিসির হচ্ছে পরে দেখুন 11 নম্বর আছে 5,20,000 কোটি। সেরকম লাস্টে পরপর দেখতে থাকুন, এটা র্যাঙ্কিংটা ক্রমশ কমছে। ওপর থেকে বড় কোম্পানি থেকে ছোট কোম্পানির র্যাঙ্কিং এটা দেওয়া আছে। নিচের দিকে চলুন, ডিভিস ল্যাপে দেওয়া আছে 1,73,000 কোটি টাকা। তো এই ব্যাপারটায় মার্কেট ক্যাপিটালাইজেশনটা কোথা থেকে আসছে সেটা আমি এক্ষুনি জট করে একবার দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে এটাকে ক্যালকুলেশন করা হয়। এটাই আমার ছোট্ট প্রথম ভিডিওটা স্টার্টিংয়ে। তো এটা জট করে দেখে নেওয়া যাক। তো এটা এই জিনিসটা দেখুন, মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ ইকুয়াল টু, ওপরের দিকে দেখুন টোটাল শেয়ারস, অর্থাৎ একটা কোম্পানির টোটাল যত শেয়ার আছে সমস্ত ইনভেস্টরদের মিলিয়ে তার সঙ্গে শেয়ার প্রাইসটাকে মাল্টিপ্লাই করলে, অর্থাৎ গুণ করলে মার্কেট ক্যাপিটালাইজেশনটা পাওয়া যায়। তো স্টক মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে সেই শেয়ারের প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইসের সঙ্গে তার টোটাল শেয়ার্সটাকে মাল্টিপ্লাই করলে। টোটাল শেয়ার্স মানে হচ্ছে এখানে দেখুন তারপরের লাইনে আমি লিখেছি, টোটাল শেয়ার্স হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ শেয়ার্স ইন দ্য হোল্ডিং অফ অল দ্য শেয়ার হোল্ডার্স, মানে যত রকমের যত শেয়ার হোল্ডার আছে একটা কোম্পানির, তার মধ্যে আছে প্রোমোটাররা পড়ছে, প্রোমোটাররা মানে মালিকরা। সেকেন্ড হচ্ছে লার্জ ফান্ডস, তারপরে বিগ ইনভেস্টার্স অ্যান্ড স্মল অ্যান্ড রিটেল ইনভেস্টার্স, যারা বড় ইনভেস্টার আছে, ফান্ডরা আছে, তারা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ছে। স্মল রিটেল ইনভেস্টার মানে ছোটো ইনভেস্টার, আমাদের মতো সাধারণ ইনভেস্টার, তার থার্ড ক্যাটাগরিতে পড়ছে। এই 3 রকম ক্যাটাগরি মিলিয়ে একটা কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্ন হয়, অর্থাৎ 3 রকমের শেয়ার হোল্ডার হয়। সেই সমস্ত শেয়ার হোল্ডারদের হাতে যত শেয়ার আছে সেটাকে অ্যাড করলে টোটাল শেয়ারটা আসছে, সেটার সঙ্গে শেয়ার প্রাইসটাকে মাল্টিপ্লাই করলে
মার্কেট ক্যাপিটালাইজেশনটা পাওয়া যাচ্ছে। মার্কেট ক্যাপিটালাইজেশনটাই হচ্ছে একটা কোম্পানির আসল ভ্যালুয়েশন স্টক মার্কেট অ্যাকর্ডিং টু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল। মার্কেট ক্যাপিটাল আপনি যেটাকে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন সেখানে যদি সেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশনটা বাড়ে, অর্থাৎ শেয়ারের দামটা বাড়লে মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, তাহলে আপনার ইনভেস্টেড ক্যাপিটালটা বাড়বে, কিন্তু যদি কমে যায় তাহলে আপনার ইনভেস্টেড ক্যাপিটালটা কমে যাবে। তো এই অবধি আমি প্রথম ভিডিওটা করলাম। নেক্সট ভিডিওটাতে এরপরে আবার ডিটেল ডিসকাশনে আসছি। দেখার জন্য ধন্যবাদ।